ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বায়জিদ বুস্তামির নাম আপনারা শুনেছেন। হযরতে বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি যখন ছোট, সবেমাত্র বয়স তার 5 থেকে 6 বছর, এমন সময় বায়জিদ বুস্তামির আম্মা এই আয়াতটা তেলাওয়াত করতে লাগলেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আয়াত তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে প্রকম্পিত শুরু হয়ে গেল হযরতে বায়জিদ বুস্তামির মার কলবের মধ্যে। ও মা বোন, আপনারা খুব খেয়াল করে শুনেন। আপনি মা, বায়জিদের মা, একজন মা। আপনার সন্তান আপনার কথা শুনে না, বায়জিদের মায়ের কথার অবাধ্য হয় না। কেন কেন কেন? আপনি তো নিজেই আল্লাহ তাআলার হুকুম মতো চলেন না, যার কারণে আপনার সন্তানরা আপনার কথা শুনে না। বায়জিদের মা আল্লাহর হুকুমের গোলামের বাহিরে কখনো যায় না, যার কারণে বায়জিদ নিজের মায়ের কথা অবাধ্য হয় না। বায়জিদের মা আয়াতটা তেলাওয়াত করে দেখলেন, আমার ছেলের বয়স 6 বছর হয়ে গিয়েছে, সুতরাং দুনিয়ার লেখাপড়া আমি চাই না, আমার ছেলেকে আমি আর আখিরাতের সম্পদ বানাতে চাই। যেহেতু আল্লাহ পাক মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন আখিরাতের জন্যই, কোরআনুল কারীম আমাদেরকে দেওয়া হয়েছে যে দুনিয়া অর্জনের জন্য নয়, বরং আখিরাত কামাই করার জন্য। আখিরাত কামাই করার জন্য দুনিয়াতে আসছি বাবা অল্প কিছু সময়ের জন্য। এটাকে আমরা মনে করেছি এটা স্থায়ী একটা জায়গা, অথচ আমার পূর্বে আমার দাদা এক সময় দুনিয়াতে রাজত্বগিরি করে গিয়েছে, আজকে দাদা নাই। দাদার পরে আমার বাবা রাজত্বগিরি করে গিয়েছে, আজকে বাবাও নাই। দাদার পূর্বে দাদার বাবা দুনিয়াতে রাজত্বগিরি করেছে, আজকে তারাও নেই। আমি আজকে এই সময় রাজত্বগিরি করছি, আজকে আমি 2 দিন পরে আমিও আর থাকবো না। এটা আমি মাথার মধ্যে নিয়ে আসি না, কল্পনা জল্পনার মধ্যে আমাদের নাই, যার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আমার আপনার অন্তরের মধ্যে নাই। মুমিনকে তৈরি করা হয়েছে পরকালের জন্য। দুনিয়া এটা মুসাফির খানা। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরুন সাবিল। দুনিয়াতে তুমি 2 অবস্থায় বসবাস করো, জিন্দেগি পরিচালনা করো। 1 নাম্বার অবস্থা হলো তুমি মনে করো তুমি ফকির। একজন ফকিরের যেমন মহামারী কোনো চাহিদা থাকে না, বড় তেমন কোনো আশা থাকে না, তেমনি এভাবে তোমারও আশা যেন খাটো হয়, তোমার আশাও যেন ছোট হয়। রে আল্লাহর বান্দা, তোমার আশাও যেন ছোট হয়। 2 নাম্বার আওয়াবিরুন সাবিল, অথবা তুমি নিজেকে মুসাফির মনে করো। মুসাফির মনে করো, মুসাফির যেমনি ভাবে কোথাও যখন যায়, কোনো সফরে যায়, তখন তার বাড়ি ঘর সহ তার সয় সম্পত্তি টাকা পয়সা সবকিছু নিয়ে বের হয় না। জোরে বলেন কথা ঠিক কিনা? মুসাফির মানে যেই কয়দিন সেখানে অবস্থান করবে। মহিলারা সামনের দিকে এগিয়ে বসো।